দুটো কাজ করেছিল। হ্যাঁ কালকে ঠাকুরমশাইয়ের ভাই একটা জায়গায় গেছিল, আর ঠাকুরমশাইতে আর আমাকে একটা জায়গায় গেছিল। এবার সেইখান তো ওরা গীতা পড়তে হবে, আর আমি তো গীতা নিয়ে যাইনি। ঠাকুরমশাইয়ের গীতা ছিল, সেইটাকেই ওরা এক লাইনকে বুঝলি তো, একটা লাইনকেই 3বার 4বার করে পড়ে কেউ নেই তো। হ্যাঁ, একটা লাইনকে 3বার 4বার করে পড়ে সেটাকে তারা একটু ফাঁকি দিবি নি তো? হ্যাঁ, ফাঁকি দিয়ে দিস তো? ফাঁকি না, প্রথম থেকে দ্বিতীয় অধ্যায় পর্যন্ত পুরোটাই হ্যাঁ, যেটুকু জানবি ভালো করে করবি। পড়েছি। হ্যাঁ, না ওইটা আমি জানি তো রে ভাই, কারণ কথা হচ্ছে যেটা ভূতা ঠাকুরমশাই বলে কি, ভূতটা খাবেন না, লোকের বাড়িতে গিয়ে ভূতটা খাবেন না, ভূতটা খেলেই তখন তোকে সিংহান্ত ধরে ফেলবে। কি বললি বুঝতে পেরেছি? তা সেই জন্যে কালকে যাই হোক ওইটা করে কালকে ওই পয়সাটা এলো। হ্যাঁ, তাই এইটা বলছি বসতে বলছি আসবে কেন ওই ছুটি। আর কালকে এখন ঠাকুরের কৃপায় দেখ, কালকে আমি যে গাড়িটাতে পিকনিকে যাই সেই গাড়িটাতে চলে গেলাম বিনা পয়সায়। আসার সময় ওই তোর লকাই দাসের একটা পীড়িতের নাম আছে, তার সঙ্গে দোস্তি। হ্যাঁ, এক গ্লাস হ্যাঁ, সে দেখি কন্ট্রাক্টারি করছে, বলছে ঠাকুর কোথায় এলে, হ্যাঁ তাও কি নিয়ে এসেছো, ঘোড়া ঘোড়া কেলা আছে, কেলা খা। বলছে কলা 4-5টা ছিল, কলা খা। আর গাড়ির লাইনের ছেলেরা কলাটাই ভক্ত, কেন বলতো, যে শরীরে যে ময়লাগুলো বেরোয় কলাতে বার করে দেয়। তা বললো ঠিক আছে ঠাকুর, তাহলে দুটো করে চারটে কলা চলে গেল, তো 35 টাকা করে তো বাঁচলো, ওদেরই ঝেড়ে চা গেল। হ্যাঁ, এইগুলো ব্যাপার। কালকে খুব তাড়াতাড়ি কাজ বুঝিয়েছে। কটা সিদ্ধি? এই 2:30 কাজ মিটে গেছে। এবার গুছোতে তো গুছিয়ে সব মালপত্র গুছিয়ে দিতে হয়, তো গুছিয়ে দিয়ে 3:30 বেরিয়ে পড়ল। আর খাবার কথা বলে না, যে একটু জল মিষ্টি দিয়েছে আর পার্সেল দিয়ে দিয়েছে। ওখান থেকে